হ্যাঁ হ্যাঁ চলে এসছে আমার রুমে দেখাবি প্রিয়াঙ্কা কন্যা একটু আমি দেখবো যে কিসে সো হে গাইজ আমি বিষ্ণু আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিএসএম বিষ্ণু। চলো গল্পটা আজ এইখান থেকেই শুরু করা যাক। একে দেখছো, এ হচ্ছে আমার বৌদি, আর নিচে যে ব্যাগ নিয়ে খেলাখেলি করছে সেই আমার ভাগ্নি। এখন সময় প্রায় 3:30। ঠিক তখনই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কোথায় জানো? ট্রেন ধরার জন্য। কিছুটা হেঁটেই একটা টোটো পাই, তারপরেই আমরা টোটোতে করে স্টেশন চলে যাই। গাইস দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি। এখন চলে এলাম একটি হোটেলে, তারপর সেইখান থেকে আমরা একটি রুম নিয়ে নিই। গাইস অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের রুম নিয়ে তারপরেই চাবিটি দাদাকে দিয়ে আমি আর আমার ভাই সুরাজ বেরিয়ে পড়লাম একটি ঘুরতে। দিয়ে আমি আর সুরাজ একটু এদিক ওদিক ঘুরে নিই এবং দেখে নিই যে কোথাও কোনো অসুবিধা হবে কি না। এটা আমার 230, এটা আমরা পেয়েছি। দেখা যাক, চাবি তো দিয়ে দিয়েছি অন্য কাউদেরকে। চল দেখলো রুমটা কেমন আছে দেখা যাক নাকি। হ্যাঁ বাপরে কে রে। তো বন্ধুরা সকাল থেকেই দেখতে পাচ্ছ অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, আমাদের ক্লান্ত হয়ে গেছি। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠবো, দিয়ে একটু ঘুরতে যাবো ফ্রেশ হয়ে। সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার পরেই আমরা এক এক করে রেডি হয়ে যাচ্ছি। আর এই বাচ্চা দুটোকে দেখছো, তারা এক্ষুনি ঘুম থেকে উঠলো। আর এই যে রেডি হচ্ছে ভোর প্রায় 4টা থেকেই। এখন ঘড়ির কাঁটায় 7:47। তো ভেবে দেখছো কতক্ষণ ধরে রেডি হচ্ছে। ঠোঁটে প্রায় 40 কেজি লিপস্টিক মাখার পরেই তার রেডি হবে বলছে। আর এই ভাবছে ওর কখন হবে, তার জন্য এর মনটা খারাপ করছে। কোন ট্রেনে যাবি? ট্রেনে। কিসে? ট্রেনে। কি কালারের ট্রেন? গোলাপি। গোলাপি, ঠিক আছে। বাবা কিছু হবে নাকি? ব্যাগ প্যাকিং কর দিয়ে বাড়ি সব। এই যে ব্যাগ। হ্যাঁ তা আপনার সাজা হয়েছে? আর কতক্ষণ লাগবে? 10 মিনিট। কি ভাবলে বন্ধুরা, দেখলে এখনো বলে 10 মিনিট, এখন 7:48, তার মানে এখনো 8টার মধ্যে বললে হবে, কিন্তু তা হবে কিনা গ্যারান্টি নেই। এত দেরি হচ্ছে দেখেই মুন্না দাদার মন খারাপ। রুম থেকে বেরিয়েই দেখা যাক কোথায় যাই আমরা, আশেপাশে কি কি আছে। ইনি হচ্ছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। তারপরেই আমরা চলে এলাম গৌড়ীয় শ্রমণ আশ্রমে। এখানে কিছুক্ষণ থেকেই তারপর আবার বেরিয়ে যায়। আর এখানে এসে বৃন্দা মহারানীকে অন্ততপক্ষে 4 বার পরিক্রমা করুন। এখন আমরা যাচ্ছি কয়েক সন্ন্যাসীদের সমাধি মন্দিরের দিকে। তারপরেই চলে এলাম আমরা সবাই মিলে বাগানের দিকে।
বাগানের চারপাশটা এতটাই সুন্দর যে সবসময় মনে হবে এখানেই থেকে যায়। বাগানের পরেই আমরা সবাই মিলে চলে এলাম আদিত্য ভবনের দিকে। শ্রী আদিত্য ভবন থেকে আমরা এখন যাচ্ছি টোটোতে করে মায়াপুর চৈতন্য মঠের। শ্রী চৈতন্যের জন্মস্থান থেকে খানিকটা গিয়েই এটি অবস্থিত, যার নাম শ্রী চৈতন্য মঠ। এটা ভক্তিবিনোদ ঠাকুরের সুপুত্র সরস্বতী গোস্বামীর তৈরি করা। এখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, আচার্য ভক্তি সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী এবং তার গুরুদেব শ্রীল গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির। পাশেই দুটি বড় বড় পুকুর রয়েছে, যার নাম শ্রী শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। এখন আমি যেখানে আছি সেটা হলো শ্যামকুণ্ড, আর একটু দূরেই আছে শ্রী রাধাকুণ্ড। এখানে দেখছো অনেক বড় বড় মাছ জলে খেলা করছে, আর অনেকেই এখানে মাছেদের খাবার দেয়। এই জলগুলি মাথায় ছিটালে মনে হবে অনেকটা শান্তি উপভোগ করছি, তাই আমরাও সবাই মিলে একটু একটু জল মাথায় ছিটিয়ে নিলাম। এই সমস্ত শান্তির জায়গায় কার না আসতে ভালো লাগে, তাই এখানে অনেকজনেই অনেকটা সময় উপভোগ করে এই মাছেদের মধ্যে, প্রকৃতির মধ্যে এবং বিভিন্ন মানুষজনেদের মধ্যে। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম কিছু স্মৃতি রাখার জন্য। আমি বলবো না। বলো না, তো গাইস দেখতে পাচ্ছ এই ব্যাগটা ছিঁড়ে গেছে, ব্যাগটা দেখো, দেখাবো না। দেখো দেখো। এটাই সেই ব্যাগ যে ব্যাগটা এক্ষুনি ছিঁড়ে গেল। এখানে মানুষজনেরা দাঁড়িয়ে আছে কারণ মাছেরা ভীষণভাবে খেলাধুলা করছে। ফুটেজ শ্রী শ্যামকুণ্ড থেকেই এবার উপরের দিকে মন্দিরে আমরা প্রবেশ করলাম। সমস্ত মন্দির দেখার পরেই আমরা একসঙ্গে সবাই মিলে বেরিয়ে পড়লাম আরেকটি নতুন জায়গায়। প্রবেশ করছি সরস্বতী মন্দিরের দিকে। এবারে আমরা যাচ্ছি মিনি বৃন্দাবন পরিক্রমা করতে। এটি
এখান থেকে নিচে যেতে হবে। গিরি গোবর্ধন কলির যুগে অভিন্ন গিরি গোবর্ধন, এটা পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা হবে। ধামে আসলে গিরি গোবর্ধন পরিক্রমা করতে হয়। রাধে রাধে। মানানো যান প্রভু ভগবানকে। সো গাইজ, অবশেষে চলে এলাম মোহাম্মদীর ধাম স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে কীভাবে পৌঁছেছিলাম সেটি আপনারা পার্ট 2-এ দেখতে পাবেন। সো লেটস সি, বাই, টাটা। পার্ট 2-এ দেখতে পাবেন আমরা এখানে কীভাবে এসেছিলাম এবং আরও বিভিন্ন অনেক কিছু।